মালদায় আম পাকার সময় এখনো হয়নি, কিন্তু পাকছে মালদার রাজনীতি। ছিঁড়ে পড়ে রয়েছে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর একাধিক ফ্লেক্স। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বাইক বাহিনীর দৌরাত্ম্য। মালদার ইংরেজ বাজারে দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী। উঠেছে টাউন প্রেসিডেন্টের বাড়িতে হামলার অভিযোগ। আমাদের কংগ্রেস, জাতীয় কংগ্রেস টাউন প্রেসিডেন্ট নূর ইসলাম মাহালদারের বাড়িতে আক্রমণ হয়েছে। ওর বাড়িতে ইট চড়ানো হয়েছে। তারপরে ওর বাড়িতে বিভিন্ন পোস্টার, ফ্ল্যাক্স, যে একটা কংগ্রেস ক্যাম্প ছিল বাড়ির পাশে, ওইগুলো ফ্ল্যাক্স, পোস্টার, ফ্ল্যাগ সব ছিড়ানো হয়েছে। মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী 2024-এর নির্বাচনে তার ছেলে ঈশা খান চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস। শাসক ইন্ধনে কি এই দুষ্কর্ম? ইংরেজ বাজারে কংগ্রেসের প্রভাব নেই বলে মনে করছে শাসক দল। দেখুন, ইংরেজ বাজারে কংগ্রেস নামে কোনো বস্তু নেই, তো এইরকম কোনো ঘটনাই নয়। একটা গ্রাম্য বিবাদ, নিজেদের মধ্যে বিবাদ। এর মধ্যে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল কিছুই নেই। কংগ্রেসের পর একই অভিযোগের স্বরূপ তৃণমূল। উত্তর মালদার কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল পুরাতন মালদায়। বিজেপিকে কাঠগড়ায় তুলল তৃণমূল। আজকে গতকাল যখন খগেন মুর্মুর নমিনেশন ফাইল হয়, খগেন মুর্মু বুঝতে পেরেছিলেন যে এই এলাকাতে আর ভোট পাবে না। সেই মোতাবেক ওনাদের দুষ্কৃতীদের দ্বারা আমাদের এই বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুন, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন ওয়ার্ডে আজকে এই কাজগুলো ঘটাচ্ছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তায় প্রতিবাদ দেখায় তৃণমূল, যদিও অভিযোগ আমল দিতে চায়নি গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এবং এই জেলার সমস্ত মানুষের একটাই আলোচ্য বিষয় ছিল, সেটা হচ্ছে খগেন মুর্মুর নমিনেশন। তো সেই প্রচারের আলো থেকে আজকে যাতে কিছুটা মুখ ঘোরাতে পারে, তার জন্য এটা নতুন কৌশল। রাজনৈতিক লড়াইয়ের মাঝে পোস্টার ছেঁড়ার রাজনীতি করছে কারা? অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে লোকসভার মেজাজ মালদার দুই কেন্দ্রে। চমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।